আমাদের এই মানবদেহ যে একটি মন্দির, সেটা কোনোদিন অনুভব করেছেন? যেমন ধরুন, কোনো একটা জায়গায় যেতে হবে, তখন দেহ নয়, হাঁটাটাই বড় হয়ে ওঠে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে তখন দেহের কথা মনে পড়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই কথা। আমাদের এই দেহটি হলো একটি মন্দির, আর এই মন্দিরের যে গঠন, সেই গঠন সম্বন্ধেই আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব। এই মন্দিরের গঠন বলতে আমরা বুঝি, অর্থাৎ অধ্যাত্ম চর্চার দিক থেকে বলা যায় যে এই মন্দিরে ৮টি কুঠুরি আর ৯টি দরজা আছে। সঙ্গে রয়েছে ৬টি রিপু, তার সঙ্গে রয়েছে পঞ্চ আত্মা, আর এই মন্দিরকে বলা হয় তিনতলা মন্দির। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব যে এই ৮টি কুঠুরি কী কী, ৯টি দরজা কোনটি কোনটি, ষড়রিপু কোনগুলি, আর এই দেহকে যে তিনতলা বলা হয় বা এই মন্দিরকে যে তিনতলা বলা হয়, সেই তিনতলা ব্যাখ্যা ঠিক কী। প্রথমে আমরা বলি ৮টি কুঠুরি কী। এই ৮ কুঠুরি সম্বন্ধে দু রকম ব্যাখ্যা আছে। প্রাথমিকভাবে বলা হয় যে ৮ কুঠুরি হলো শরীরের ৮টি গ্রন্থি, অর্থাৎ পিটুইটারি গ্রন্থি, থাইমাস গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি, প্যাঙ্ক্রিয়াস গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি ও ওভারিস গ্রন্থি। আরেকটি মতে এই ৮টি কুঠুরি হলো মানুষের শরীরের ৮টি ক্যাভিটি বা ভেসেল, অর্থাৎ ডান ও বাম ২টি ফুসফুস, মাথার খুলি, হৃৎপিণ্ড, পাকস্থলী, ২টি কিডনি ও কোলন। এই হলো টোটাল ৮টি কুঠুরি। এর পাশাপাশি মানবদেহে ৯টি দরজা থাকে। এই ৯টি দরজাগুলো হলো ২টি চোখ, ২টি কান, ২টি নাকের ছিদ্র, মুখ, জনন ছিদ্র ও বায়ু ছিদ্র। এই হলো ৯টি দরজা। এরপরে আমরা আসি ষড়রিপুর ক্ষেত্রে, অর্থাৎ এই ষড়রিপুর ক্ষেত্রে বলতে পারি আমরা প্রতিটি মানুষের পিছনে ৬টি শত্রু রয়েছে, যাকে বলা হয় ষড়রিপু। দেহতত্ত্বে এদেরকে চোর হিসাবে বিবরণ দেওয়া হয়। যাই হোক, এই ষড়রিপুগুলো কী কী? প্রথম রিপু হলো কাম, যাকে আমরা আদি রিপু বলি। কাম অর্থাৎ যৌন সঙ্গ কামনা, বিরংসা, যৌন ক্ষুধা, অর্থাৎ সেক্স আর্জ, এটা কামের একটা দিক। আর কামের যে বিশদ আলোচনা, আরও যে বৃহৎ আঙ্গিকে কামকে ব্যাখ্যা করা যায়, সে প্রসঙ্গে এখানে আমরা ঢুকছি না। যাই হোক, কাম বলতে সাধারণভাবে যে রিপুর কথা বলা হয় সেটি হলো সেক্স আর্জ। দ্বিতীয় রিপু হলো ক্রোধ বা অ্যাঙ্গার, অর্থাৎ রাগ। আর তৃতীয় রিপু হলো লোভ বা লালসা। চতুর্থ রিপু মোহ, যাকে আমরা মায়াও বলি, বিভ্রমও বলি, অর্থাৎ ইলিউশন। পঞ্চম রিপু মদ, অর্থাৎ অহংকার, গর্ব বা আত্মগৌরব। একে আমরা বলি অনেক ক্ষেত্রে অ্যারোগ্যান্স। আর ষষ্ঠ রিপু হলো মাৎসর্য। এই মাৎসর্য ব্যাপারটা কি? মাৎসর্য হলো যেমন পরশ্রী কাতরতা, অন্যের ভালো দেখতে না পারা, পরনিন্দা পরচর্চা করা, যাকে আমরা এক কথায় বলি এনভাই। অর্থাৎ এইভাবে ৬টি রিপুও কিন্তু মানব দেহে অবস্থান করে। এর সঙ্গে সঙ্গে আমরা একটু আগে বললাম যে মানব দেহকে তিনতলা বলা হয়। তিনতলা বলা হয় কেন? অর্থাৎ মানব দেহে ৩টে পার্ট আছে। ৩টে পার্ট কীরকম? মানুষের শরীরকে রংমহল বা চাকচিক্যময় ভবন হিসাবে কল্পনা করা হয়, যা ৩ তলায় বিভক্ত। উপরতলা মহাপবিত্র এবং একদম নিচতলা আস্তাকুর বা গোডাউন বা ময়লার জায়গা। আর মাঝখানের অংশটি হলো ২টি তলার মধ্যে ব্যালেন্স তৈরি করে,
যেখানে থাকে আমাদের হৃৎপিণ্ড এবং নাভিচক্র। এই দুটি তলাই কিন্তু, অর্থাৎ মাঝের তলাটাই কিন্তু ওপর তলা আর নিচের তলার সঙ্গে সংযোগ রক্ষা করে চলে। এছাড়াও মানব দেহে আরও যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হলো মানব দেহে অবস্থান করে পঞ্চ আত্মা। এই পঞ্চ আত্মা কি? পঞ্চ আত্মা হলো জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর এবং ভূত আত্মা। যাই হোক, এই নিয়েই কিন্তু আমাদের মানব দেহ গঠিত। অন্তত আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং যারা যৌগিক পদ্ধতি বা যোগের পথে অগ্রসর হতে চান তাদের অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখতে হয়। এবং লালন দর্শনও এই কথাই বলে, যেখানে বারবার করে 8 কুঠুরি 9 দরজা এবং ষড়রিপুর ব্যাপার উল্লিখিত করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা মানবদেহের 8 কুঠুরি 9 দরজা ষড়রিপু বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, আপনার যদি ভালো লেগে থাকে এই আলোচনা, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।